হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের সকলের শ্রীচরণে শত প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা ও স্নেহ জানিয়ে ভিডিওটা শুরু করলাম তোমাদের সবাইকে সাথে নিয়ে। আর আজকে ছিল এপ্রিল মাসের 15 তারিখ, বারটা ছিল মঙ্গলবার, আর হলো শুভ নববর্ষ। তোমাদের সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজ না ভিডিওটা শুরু করেছি একটু দেরিতে, কেননা আজকে ঘুম থেকেও আমার উঠতে বেশ দেরি হয়ে গেছিলো, জানো তো। ওই জন্য একটু দেরিতেই ভিডিওটা শুরু করেছি। আমি না কাল রাতে ভিডিও এডিট করেছিলাম, তারপরে এডিট করতে করতে ঘুমোতে আমার প্রায় 1টা বেজে গেছিলো। ওই জন্য আমি না আজকে সকাল সকাল উঠতে পারিনি। এখন কিন্তু 6টা বেজে গেছে, তারপরেই ঘুম থেকে উঠেছি। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু এত ঘুম পাচ্ছিল, আমি ঘুম ছেড়ে কিছুতেই উঠতে পারছিলাম না। তারপরে দেখো এই যে উঠে ঘরটা তো আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে বাইরে উঠানটাকে ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর তার আগের দিন কিছু জামা কাপড় কেচেছিলাম, ধুয়ে মেলে দিয়েছিলাম, কিন্তু সেই জামা কাপড়গুলো না একটাও শুকায়নি, যেহেতু বিকালের দিকে কাছাকাছি করেছিলাম। ওই জন্য দেখো সমস্ত জামা কাপড়গুলো বাইরে বের করে নিয়ে আসলাম, আর এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, ভিডিওটা তো করেছি পয়লা বৈশাখের দিন, কিন্তু ভিডিওটা এডিট করতে বসেছি আমি কিন্তু আজ হলো বৃহস্পতিবার। দেখো বুধবার মঙ্গল বুধ বৃহস্পতি 2 দিন হয়ে গেছে, আমি এর মধ্যে ভিডিও এডিট করার সময়ই পাচ্ছিলাম না। আজ মনটা খুবই খারাপ ছিল, তবুও দেখো কি করব বলো, তোমাদের সঙ্গে কথা না বলতে পারলে যে আমার একটুও ভালো লাগে না। তার জন্য আবার এই যে অনেক কষ্ট, তার মধ্যে নিজের ভালো না লাগা, তাও দেখো আমি চলে আসলাম তোমাদের সঙ্গে বকবক করতে। আর এই দেখো এই যে বকবক করতে করতে কিন্তু আমি বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি ঘরে। আর এখন এই যে ঘরটাকে সুন্দর করে মুছে নেব। আর আছি কেন বলো তো, মাজাটা না কদিন ধরে বেশ ব্যথা করছে, জানো তো। ওই জন্য ভাবলাম যে না, আজকে এই মগটা দিয়েই ঘরটাকে মুছে নেব। আর মগটা দিয়ে মুছতে বেশ ভালোই লাগে, কিন্তু মাঝে মাঝে যদি ওই গোলগুলো হতো না মগটা, তাহলে আরও বেশি সুবিধা হতো। যেহেতু সেটা না, এটা একটু অসুবিধাই হয় আমার মুছতে। তবুও এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো ঘরটাকে সুন্দর করে মুছে নিলাম। আজ তবে কাজগুলো করতে না বেশ আনন্দ লাগছে। কেন বলো তো, আজ তো বছরের পয়লা দিন আর শুভ নববর্ষ। আর এই দিনগুলো আসলে কিন্তু মনের মধ্যে একটা আলাদা রকম আমেজ, আনন্দ, অনুভূতি হয়, সেটা আমার মনেও হচ্ছে। তারপরে দেখো এই যে প্রথমে তো ঘরটাকে সুন্দর করে, আর এর মধ্যে কিন্তু রান্নাঘরের টুকিটাকি অনেক কাজবাজি করেছি, সেগুলোও ব্যাক ক্যামেরায় করেছি। তারপরে এই যে ঘরটা আমার পুরো মোছা হয়ে গেছে। আর এই দেখো আজই আমার মামা আবার টয়লেট করেছে, তা কি করব, ওর কাঁথাটাও এই যে কেচে ধুয়ে এই যে মেলে দিচ্ছি। মা উঠে গেছে, সোনামাকে নিয়েও একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ করে দিয়েছি। তারপরে এই যে চলে আসলাম আরও কিছু জামা কাপড় কেচে নিতে। আজ না ভেবেছি একেবারে স্নানটা করে নেব, কাচাকাচিটা করে এই কাজগুলো করে নিয়ে তারপরে একেবারে স্নানটা করে নেব। আর প্রিয় বন্ধুরা, ভয়েসটা দিচ্ছি কিন্তু বাইরের নলেজটা খুব বেশি আসছে, তোমরা প্রত্যেকে একটু মানিয়ে নিও প্লিজ। আর জানো তো বন্ধুরা, ভাবি যে একটু ভয়েসটা সুন্দর করে দেব, কি করে দেব বলো, আমার একদম ঘরের সাথে লাগানোই রাস্তা। আর রাস্তা দিয়ে তো গাড়ি ঘোড়া যাবে, সেটা তো আমার কথা আমার ভয়েস দেওয়ার জন্য কেউ তো আর ওয়েট করে বসে থাকবে না। ওই জন্য দেখো এই যে ভয়েসটাও আসছে খুব, তবে প্রত্যেকে একটু মানিয়ে নিও। আর যেহেতু বছরের প্রথম দিন, বাংলা শুভ নববর্ষ, আর তাই দেখো আমি এই যে শাড়িটা পরে নিলাম। আজ একটা জায়গায় যাব, ওই জন্য ভেবেছি একেবারে শাড়িটা পরে আজকের ঘরের পুজোটা শাড়িটা পরেই দিই। আর আজকে দেখো এই যে সামান্য একটু ফল প্রসাদ দিয়ে পুজোটা করেছি। আর কি বলবো, ঠাকুর পুজো করতে তো আমার ভীষণই ভালো লাগে। আর আমি তোমাদের আমার এই ভাঙাচোরা ঠাকুর ঘরটা তোমাদের প্রতিদিনই দেখাই। তোমাদের জানি না কেমন লাগে, কিন্তু এখানে আসলে আমার মনটা খুব ভালো লাগে, ওই জন্য এই ভিডিওটাও আমার করতে ভালো লাগে।
যেহেতু সারাদিন পরে আমার এই ছোট্ট এই ঠাকুর ঘরের সামনেটা যখন আসি, আমার না সমস্ত দুঃখ কষ্ট সব যেন দূর হয়ে যায় এক নিমেষের মধ্যে। যখন আমি পুজোটা করতে বসি আমার ভীষণই ভালো লাগে। যখন আমি পুজো অর্চনা করি আমার মনটা তখন খুব ভালো লাগে। আর আমি কিন্তু আজ সকাল থেকে সংসারের কাজবাজগুলো খুব আনন্দের সঙ্গেই করে নিলাম, জানো তো। ভীষণই আনন্দের সঙ্গে সমস্ত কাজবাজ সেরে তারপরে এই দেখো আজও একটু ধূপ ধরিয়েছি। তাই দেখো এই যে ধূপের ধোঁয়াটা সারা ঘর মানে একদম ধোয়া ধোয়া হয়ে গেছে। আর এই দেখো আজকের সকালের বিছানাটা কিন্তু আমার ছেলে তুলেছে। আর এই দেখো আমি বিছানা দেখছিলাম আর হাসছিলাম। মানে ও সমস্ত কাঁথা মাথা সব দলা করে রেখে বালিশ চাপা দিয়েছে। আর বুঝতে পারো তো বাচ্চাদের কাজ, ও ভাবে মা অগোছানো দেখলে মা রেগে যাবে, ওই জন্য ওইভাবে বালিশগুলো দিয়ে রেখেছে যাতে আমি বুঝতে না পারি। তারপরে দেখো এই যে আমি বিছানাটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তারপরে শাড়িটা না খুলে ফেলেছি, গরম লাগছিল আমার প্রচুর। আর শাড়ি পরে এখন আবার সকালের কাজবাজ করতে হবে, ওই জন্য মানে রান্না বান্না করতে হবে, আরও অনেক কাজ আছে। ওই জন্য দেখলাম একেবারে শাড়িটা খুলে, আরও সাদা শাড়ি তো পরে থাকলে একটুতেই নোংরা পড়ে যাবে। তারপরে এই দেখো এবছরের মানে পয়লা বৈশাখের বাজার খুব সামান্য করেছি আমরা। মানে কি বলবো, শুধু এই যে ছেলে মেয়ের যেগুলো দেখালাম এগুলোই করেছি, আর কিছুই করিনি, জানো তো। তবে ছেলের যে ড্রেসটাও আমার খুব ভালো লেগেছে, আমার মেয়ের ড্রেসটাও খুব ভালো, কিন্তু এখানে না মানে খুব হালকা ডিপ কালার আসছিল। আর আমার পয়লা বৈশাখের গিফট দেখো এই যে একটা ব্যাগ, আর একটা স্পেশাল গিফট সেটা হলো এই যে আমার হাতের দুটো শাঁখা। আমি নতুন শাঁখা পরেছি এবার, মানে আমার শাঁখাটা বেড়ে গেছিলো, তোমরা তো প্রত্যেকেই জানো। এই যে এই ডিজাইনের শাঁখাটা পরেছি। আর শাঁখাটা পরতে না দোকানদার বলল নাও নাও নাও, নিয়ে এসেছি। এখন একটা ছিদ্র বেরিয়েছে, মানে পোকা। তো কি করব বলো, হাতে তো পরে নিয়েছি। আর শাঁখাটা কেমন লাগছে তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করে বলো। আর এই দেখো তারপরে চলে আসলাম একদম সকালের জলখাবারে। মানে আজকে ভাত করেছি, জানো তো। সকালে ভাত করেছি, আলু সিদ্ধ দিয়েছিলাম, চিংড়ি মাছ ভাজি, আর তার আগের দিনের মাছের ঝোল ছিল, সেটা দিয়ে সকালের খাবারটা খেয়ে নিয়েছে। আর এই দেখো এখন 12টার মতো বাজে, মামামকে স্নান করিয়ে দিয়েছি আর মামামকে এই জামাটা পরিয়েছি। এই জামাটা ওর গায়ে কিন্তু বেশ ভালোই লাগছিল, কিন্তু ক্যামেরার সামনে অতটা বেশি ভালো লাগছিল না। তারপরে দেখো এই যে আর একটা জামা পরেছে আমার সোনামাটা, এই যে এটাও কিনে দেওয়া হয়েছে, মানে এই গরমে পরবে তো ওই জন্য হালকা পাতলা জামাগুলো কিনে দেওয়া হয়েছে ওকে। তবে আমার ছেলে মেয়েরও না খুব চাহিদা না, আমার ছেলেটাও খুব লক্ষ্মী, ও বেশি মানে অত বেশি জামা কাপড়ের প্রতি ওর বেশি নেশা নেই। যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারে বিলং করি, আমাদের অত চাহিদা থাকলে তো হবে না, সেটা আমার ছেলে বোঝে। ওকে একটা ড্রেস এনে দিয়েছি, ও তাতেই কিন্তু ভীষণ খুশি। আর এটা আমার ভালো লাগে যে ও বায়না ধরে না আমাকে এটা এনে দাও ওনা এনে দাও, মানে জামা কাপড়ের বায়না একদমই ধরে না, যেহেতু আমরা প্রত্যেকটা অকেশন আসলে দেওয়ার চেষ্টা করি। আর এই দেখো আমার মামাটা আমাকে কত আদর হাম্মি খাচ্ছিল বারবার। আর দুষ্টুটা এখন ঘুমোবে, আবারও আসছি একটু পরে তোমাদের সঙ্গে কথা বলতে। তারপরেই দেখো আবারও চলে আসলাম দুপুরে রান্না বান্না। যেহেতু সকালবেলা মাছ ভাজি আলু সিদ্ধ ভাত খেয়েছে, এখন এই যে রান্না হবে চিকেন, আর তার সঙ্গে করব তিতো শাক। আমাদের বাড়িতে মানে চিকেন হলেও না একটা তরকারি করতেই হয়, তাই ভাবলাম যে আমাদের খোকার বাবার জন্য স্পেশাল খাবারটাই করি। যেহেতু তিতো শাকটা আমার মানে কি বলবো, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে, জানো তো। তার জন্য এই যে অনেকগুলো রসুন ছাড়িয়ে নিয়েছি। আজকে তিতো শাকের রেসিপিটা কিন্তু আমিই করছি। আর এই দেখো প্রথমে যে রসুনটাকে ভালো করে তেলের উপর দিয়ে তার সঙ্গে লঙ্কাও দিয়েছি। আরও এর আগের দিন তো তোমাদের বলেছি আমি কিভাবে তিতো শাক রান্না করি, ওই জন্য আর ডিটেলসে আজ তোমাদেরকে বললাম না। কাল থেকে আমার ঘরের প্রত্যেকটা কাজ কিন্তু খুব আনন্দের সঙ্গেই করলাম, আর কাজগুলো কিন্তু খুব শীঘ্রই সেরে নিলাম। খুব ব্যস্ততার মধ্যে সমস্ত কাজবাজ সেরেছি, যেহেতু বছরের প্রথম দিন, বাংলা শুভ নববর্ষ।
আর কাজগুলো যেমন আনন্দের সঙ্গে করেছি সেরকম কিন্তু গুছিয়েও করেছি। আর প্রত্যেকটা কাজই দেখবে গুছিয়ে মাথায় সেট করে নিয়ে করলে কিন্তু অল্প সময়ে অনেক অনেক কাজ করা যায়। তেমনই আজ আমি যেমন দেরি করে উঠেছি, তবুও কিন্তু আমি ঘরের প্রত্যেকটা কাজবাজ কিন্তু সময়ের মধ্যেই গুছিয়ে নিয়েছি। আর এখন দেখো এই যে 12টার মধ্যে আবার রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আমার রান্নাটা বলতে আমি কিন্তু তোমাদের সবজি কাটা, তারপরে মশলা করা, এগুলো কিছুই দেখালাম না। ওইগুলো সমস্তটাই ব্যাক ক্যামেরায় করেছি, যাতে আমি তাড়াতাড়ি করতে পারি। তারপরে দেখো আমার সমস্ত কাজবাজ গোছানো হয়ে গেছে। আর এইদিকে কিন্তু এই যে আমি তিতো শাকটাও বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু সমস্ত কাজই মাথায় প্ল্যান করেই করে থাকি, জানো তো। যেদিন দেরি হয় সেদিনও কিন্তু আমি ফালতু সময় নষ্ট না করে সময়টাকে কিভাবে অল্প সময়ের মধ্যে অনেক কাজ করা যায়, এর জন্যই কিন্তু আমি সব সময়ের জন্য প্রত্যেকটা কাজই মাথায় সেট করে নিয়ে তারপরেই কিন্তু একটার পর একটা করে থাকি। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তিতো শাকের রেসিপিটা হয়ে গেছে। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, তোমরা যে এই প্রতিদিন আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন পুরাতন সকলে এইভাবে আমার পাশে থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের কাছে একটাই চাওয়া পাওয়া, সেটা কি বলো তো, তোমরা প্রত্যেকেই আমার আগামী দিনগুলোতেও যেন এইভাবে আমার পাশে থাকো, এইটুকু অনুরোধ করছি। সবাই কিন্তু আমার আগামী দিনগুলোতে এইভাবে আমার পাশে থেকো। আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু চিকেন কষাটা হয়ে গেছে। আর চিকেন কষাটাও তোমাদের পুরো ডিটেলসে দেখালাম না। তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো তো সকালেই কেচে ধুয়ে মেলে দিয়েছি, এখন কিন্তু সমস্তটাই শুকিয়ে গেছে। এখন এই জামা কাপড়গুলো মানে ঘরে নিয়ে যাব, ঘরে নিয়ে যেয়ে ভাঁজ করব, তারপরে ওদেরকে খেতে দেব। তারপরে দেখো ওদেরকে খেতে বসিয়ে দিলাম। আর এই যে আমার হাজবেন্ডও খেতে বসে গেছে, আর আমার সোনা পাপাও খেতে বসে গেছে। আর এই দেখো ওকে এই জামাটাই কিন্তু আমি পয়লা বৈশাখে দিয়েছি। আর ওই দেখো মামাও এখানে আছে। জানো তো ছেলের খাওয়া প্রায় শেষের দিকে, আর এদিকে মামামটাও খুব দুষ্টুমি করছিল, আর ওদের পাপাও খেতে বসেছে, মানে আমার হাজবেন্ডও খেয়ে নিচ্ছে। তিতো শাকটা না বলেছে খুব সুন্দর হয়েছে, চিকেন কষাটাও দারুণ হয়েছে। আর তোমরা তো কালারটা দেখতেই পাচ্ছ, কত সুন্দর কালার হয়েছে চিকেন কষাটা। তারপরে ওদের দুজনার খাওয়া তো হয়ে গেছে, তারপরে আমি আর আমাদের বড় ছেলে খেতে বসলাম। তারপরে এই দেখো খাওয়া দাওয়া সেরে এখন ছেলে মেলায় যাবে, তাই ছেলেও রেডি হয়ে গেছে। তাই বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।